হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম দুপুরবেলা একদম ভিডিও নিয়ে। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, বাজে মোটামুটি 1:30। পার্লারে কাজ করলাম, যেহেতু আমার পার্লার আছে, কর্ম আছে আমার। পার্লার কাজ করতে করতে গিয়ে শর্টকাটে কী রান্না করবো ভাবলাম, খিচুড়ি করবো আর ডিম ভুনা। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আমি যাই করি এটা শেয়ার করার চেষ্টা করি। এখন আমি এটাই সবটাই তো দেখাতে পারি না, যতটা পারি অতটা সম্ভব, যতটা আমার সম্ভব হয় অতটা আমি দেখানোর চেষ্টা করি। তো চলেন যাই দেখি। ডিম ভুনা করছি আর খিচুড়ি করছি। এদিকে আমার খিচুড়ি হচ্ছে বন্ধুরা। এই যে আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা, খিচুড়ি হচ্ছে, খিচুড়ি বসাই দিছি। একদম মসুরের ডাল আর খিচুড়ি। এদিকে হচ্ছে আপনার হলো ডিম ভুনা করে নিচ্ছি একদম ডিমটা। পেঁয়াজ দিতে ভুনা ভুনা একটু ঝোল দিয়ে দেবো। এখন বসাচ্ছি। খুব ভুনা করবো না, একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। ব্যাস এতটুকুই আনা। ঝাঁজ, রান্নার ঝাঁজ লাগতেছে। আচ্ছা, এদিকে আমি ডিমটা এখন ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাক। আর আমি যেই বলক ওঠা অবস্থায়, এই অবস্থায় খিচুড়িতে আমি দিয়ে দিব কুয়া কুয়া রসুন, যেটা আমি সবসময় যে রেডি করে রাখি এমন করে, একদম যাতে আমি ব্যস্ত থাকি। কাটা একদম ছিলা রেডি করে রাখছি, এটা আমি দিয়ে দেবো। খাওয়ার সময় যখন এই রসুনটা প্লেটে পড়বে না, নিয়ে খাবো খিচুড়ির সাথে, অনেক মজা লাগে। আমি এই অবস্থায় দিয়ে দিই, তাতে কম গলে, এটা গলে কম, আর একটু গোটা গোটা থাকে, সিদ্ধটা সুন্দর হয়। এই অবস্থায় কিছু রসুন কুয়া কুয়া দিয়ে দিলাম। অনেক সময় গোটাও দিই, আজকে গোটা দিলাম না, কুয়া কুয়াটা দিয়ে দিলাম। আপনারা তো কেমনভাবে রান্না করেন, এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। আমি অনেক ধরনভাবে রান্না করি, যখন যেভাবে পারি, মনে হয় একটু মন মর্জি এভাবে একটু করি, ওইভাবে একটু করে চেষ্টা করি। হতে থাকে খিচুড়িটাও। আর এদিকে রেখে দিয়েছি যে বেগুন কাটা, বেগুন ভাজি করবো, লবণ পানিতে ভিজায় রাখছি, তাতে যাদের সমস্যা অ্যালার্জি, তাদের অ্যালার্জিটা হয় না। লবণ পানিতে আধা ঘন্টা ভিজে রাখলে এটা আমি ভাজবো, ধুয়ে নিয়ে এসে ভাজবো। এখন ঢেকে দিই, আস্তে আস্তে সুন্দর করে হোক। বন্ধুরা, কপাল খারাপ হলে যা হয়, খিচুড়ি রান্না করতে লাগলাম বৃষ্টি দেখে, অথচ বৃষ্টি চলে গেছে। এখন একদম ওয়েদার মোটামুটি পরিষ্কারের দিকে। সকাল থেকে আপসাই দিকে মেঘ আছে, এই যে আকাশে মেঘলা। এদিকে এই সকাল থেকে মেঘলা মেঘলা, আজকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, টিপটিপ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে ভাবলাম যে একটু খিচুড়ি করি, কিন্তু রোদ বার হচ্ছে। রোদ বার হলে তো মজা লাগবে না, যেন বৃষ্টিটাই হয়। গুড়ি গুড়িভাবে খিচুড়িটা খেতে বেশি মজা লাগে বৃষ্টির দিনে। তাতে ডিম ভুনা, আর যদি আচার থাকে সাথে, আচার তো আছে, খাবো ওটা দিয়েই। এদিকে কিন্তু আমার ডিম ভুনা শেষ, খিচুড়ি মোটামুটি হওয়ার দিকে হয়ে গেছে, প্রায় ডিম ভুনা হয়ে গেছে। একটু হালকা ঝোল ঝোল রাখবো, হয়ে গেছে সুন্দর। আমি একটু মাঝখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি, হয়ে গেছে। এটা আমি নামায় নিব, নিয়ে আমি বেগুন ভাজা করবো। এখন আমি পরে ঢালবো, রাখে দিই কড়াইতে। বন্ধুরা, এই যে সুন্দর করে এখন রাখলাম, ঢেকেও দিই, ময়লা টয়লা করতে পারে, ভয় লাগে। ঢাকলাম, ঢাকা থাক। এদিকে আমি চুলাতে প্যান দিয়ে দিই বেগুন ভাজার জন্য। এই যে বেগুন ভাজা করি। আর এদিকে আমার এই যে খিচুড়ি হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে, যাতে সুন্দর একটা গ্রান আসে, সুন্দর খাইতেও স্বাদ লাগবে। সামান্য যে ঘি দিয়ে দেবো, ঘিয়ে অনেকটা মজা লাগবে খিচুড়িটা। আর একটু দিয়ে দিব। কে কে করেন এভাবে? আমার তো ভালো করে করেন অনেকজন, আমিও ছটকটে রান্না সবটা তো দেখাই না, যতটুকু পারি। আমি যেহেতু ব্লগ করি, আপনারা জানেন, এখন যারা যারা দেখেন, আমি চেষ্টা করি আমার তরফ থেকে দেখানোর, যতটুকু সম্ভব হয় আমার। এখন এভাবে একটু মিশুক। আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে আমি ভাজবো, বেগুন ভাজা। এর মধ্যে আমি ডিম ভাজছিলাম, তেলটা আছে। সরিষার তেলের বেগুন ভাজা কিন্তু অনেক মজা খেতে। আমি বেগুন ভাজাটা সবসময় সরিষার তেলেই করার চেষ্টা করি, অল টাইম। তাওয়া গরম হয়ে গেছে, বেগুনটাও আমি দিয়ে দিব। সুন্দর করে কেটে নিছি, এই যে একদম
পরে দিব আর কয়েকটা। খিচুড়িটা ঢাকলাম, সুন্দর মতো থাক, হতে থাক। দমে দিয়ে দিছি, বন্ধ করে দিব আমি চুলা এখন। এই যে এটা ঢাকনা, এটা ঢেকে দিলাম, দমে দিব, জড়ি দিয়ে বন্ধ করে দিব। হতে থাক আমার খাবার। সব কাজ কাম করে একদম চলে আসি বন্ধুরা। বন্ধুরা এই যে আমার আজকে দুপুরের খাবার কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, খিচুড়ি, ডিম ভুনা আর বেগুন ভাজা। এদিকে কাঁচামরিচ পেঁয়াজ তো কমন থাকবেই থাকবে খিচুড়ি রান্না করলে। কেমন লাগতেছে বলেন। আর সাথে থাকবে আচার। এই হলো আচার, এটা এক বয়ম ছিল, খায়া শেষ হয়ে গেছে, এতটুকু আছে। আর খিচুড়ি হলে আচার না হলে জমে বলেন। আচার খাবেন, আমার স্বামী তাকে আচার দিলাম, সে খাবেন আচার। খাবার দিয়ে দিছি আমার ভাইকে আর আপনাদের ভাইয়াকে, মানে আমার জামাইকে। কেমন হয়েছে বলো? আচার দিয়ে খুবই ভালো লাগে সাথে। হ্যাঁ, আচার না হলে খিচুড়ি ভালো লাগে। কেমন লাগতেছে? কেমন লাগতেছে ভাই বলেন, কেমন লাগতেছে? বৃষ্টির দিনে আর বোনের হাতে রান্না তো এমনি সুন্দর, তারপরে খিচুড়িটা রান্না করেছে বৃষ্টির দিনে, খুব সুন্দর লাগছে ভাই। তাহলে যে ডিম আপনারা আমের আচার আছে, আরো মজা, আরো মজা। ডিম ভুনা ভাই, তাহলে যে ডিম ভুনা নিয়ে নেন, হ্যাঁ নিয়ে খাই নেন। আচ্ছা আচ্ছা, আমি গোসলে যাব। আপনার ভাইয়াদেরকে খাবার দিয়ে দিছি, ভিডিওটা আর বড় করবো না। গরমে একদম ঘামে চুল পার হয়ে গেছি। যাবো, গোসল করবো, গোসল করে এসে আমি ফ্রেশ হয়ে খাবার খাবো। আর আপনার ভাইয়া আর আমার ভাই খাচ্ছে, করা আমি খাবো এখন গোসল করে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।